হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও ভালো আছি। তো আজকে আবার এসেছি আপনাদের সঙ্গে একটা রান্না শেয়ার করব। সেটা হচ্ছে বোয়াল মাছ। বোয়াল মাছ রান্না করে দেখাবো যে আমি কিভাবে রান্না করি। সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটু ফলো করে নেবেন। তো চলুন দেখাই বোয়াল মাছ আমি কিভাবে রান্না করি। এই যে দেখুন, বোয়াল মাছ হচ্ছে, বোয়াল মাছ 4 পিসই নিয়েছি রান্না করব বলে। দেখাবো শুধু আপনাদের আমি কিভাবে রান্না করি। কেটে ভালো করে বোয়াল মাছটা ধুয়ে নিয়েছি জল দিয়ে। এতে নুন হলুদ মাখাবো। কড়া বসিয়েছি, হালকা, খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে মাছটা তুলবো। তারপর সমস্ত মশলাপাতি রেডি করে দেখাই আপনাদের। তো চলুন দেখতে থাকুন। এই যে দেখুন, আমি কড়াইয়ে তেল দিয়েছি। এই যে এই মাছটা, আমি বোয়াল মাছ এটা রান্না করব। তো তেলটা গরম হয়ে এসেছে, আমি মাছটা একটু হালকা করে ভাজবো। আর এদিকে মশলাটা দেখিয়ে দিই, যেহেতু 4 পিস মাছ আছে ওখানে, সেহেতু আমি এই যে আদাটা নিয়েছি। আর যদিও রসুন পেঁয়াজ আমি কিছু দেব না, ভেবেছিলাম মাছটা এমনিই রান্না করব, তবে খুব অল্প একটু এই যে 2 কোয়া রসুন আমি এর সঙ্গে পেস্ট করে নেব। আর এই যে 4টে কাঁচা লঙ্কা আর ছোট্ট একটা টমেটো, এই যে এই সাইজের একটা টমেটো আমি এটা পেস্ট করব। আর একটা টমেটো, ওই সাইজেরই একটা টমেটো কুচিয়ে রেখেছি, আমি সেটা দিয়ে রান্না করব। এবার আমি চলুন দেখিয়ে দিই যে মাছটা কিভাবে ভাজি। হালকা করে একটু মাছটা ভাজবো। তেলটা বেশ গরম হয়ে গেছে, তাই আমি মাছটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। মাছগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি। এই তেলেতেই আমি 2-4 পিস আলু দেবো, সেই আলুটা একটু ভেজে নেব। এই আলুগুলো একটু লাল করে আমি ভেজে নেব। নুন দিয়ে আলুটা ভেজে নিলাম। আলুগুলো বলেছিলাম লাল করে ভাজবো, লাল করে ভেজেছি, ভেজে তুলে নিলাম। এবার এই কড়াই আমি আরেকটু তেল দেব, দিয়ে এই যে কালো জিরে, যেহেতু আমি পেঁয়াজ দিচ্ছি না সেজন্য আমি কালো জিরেটাই ফোড়নে দেব। একটা তেজপাতা করে দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো হচ্ছে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম একটা, সেই টমেটোটা। সবেতে আলু ভেজেছি নুন দিয়ে, মাছ তো নুন দিয়েই ভেজে রেখেছি। এই মশলাটা আন্দাজ করে একটু নুনটা দিয়ে দিলাম, যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়।
টমেটোটা নরম হতে হতে আমি বাকি মশলাগুলোর সঙ্গে আরেকবার আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, আমি বড় চামচের 1 চামচ দই আমি ফেটিয়ে রেখেছি খুব ভালো করে। এই দইটা দিয়ে দেব, তবে এখন নয়, যখন দেব আপনাদের দেখাচ্ছি। আর মশলা বলতে নিয়েছি আমি হচ্ছে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, হলুদ, একটুখানি লঙ্কা গুঁড়ো নিয়েছি। আমি পুরো রান্নাটা কাঁচা লঙ্কাতেই করছি, অল্প একটু। আর কাশ্মীরি রেড চিলি পাউডার একটু নিয়েছি, একটু রঙটা হওয়ার জন্য। আর এখানে এই যে টমেটো, 2 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। কোয়া রসুন আমি এমনি দিয়েছি, যারা পেঁয়াজ রসুন খান না তারা রসুনটা না দিয়েই এভাবে রান্না করলেও খেতে খুব ভাল লাগে। গায়ে মাখা একটা ঝাল বোয়াল মাছের। তো দেখুন, এই যে টমেটোটা বেশ নরম হয়ে গেছে, একদম এই যে নরম হয়ে গেছে। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি বাটাটা দিয়ে দিই, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপরে আমি এই গুঁড়ো মশলা যেটা রেখেছি সেটাও দিয়ে দিলাম। একটু আন্দাজ করে চিনি দিয়ে দিলাম ব্যালেন্স হওয়ার জন্য। খুব ভালো করে মশলাটা কষাবো। দইটা দিয়ে দিলাম। মশলাটা থেকে তেল ছাড়া পর্যন্ত আমি এভাবেই নেড়ে নেড়ে মশলাটাকে কষিয়ে নেব। যে মশলাটা থেকে তেল প্রায় ছেড়ে দিয়েছে, আর একটু নাড়বো ছাড়বো, কষিয়ে নেব। মশলাটা কষানো হয়েছে, আমি মশলার জায়গাটা ধুয়ে আর একটু জল দেব, দিয়ে আর একটু কষিয়ে নেব। এবারে আলু যে ভেজে রেখেছি সেই আলুটা দিয়ে দিলাম। ভালো করে আলুর সঙ্গে মশলাটাকে এবারে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। যে আলুটা দিয়ে খুব ভালো করেই কষিয়ে নিয়েছি। আলু না দিয়ে আমি এমনিও গায়ে মাখা ঝাল করতে পারতাম, তবে আমরা আলুটা একটু পছন্দ করি বলে আলুটা অল্প একটু আলু দিয়েই করছি। আলু না দিয়ে করলেও খুব ভালো হয়। এবারে কষানো কমপ্লিট। এবারে আমি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য যতটা জল প্রয়োজন জলটা দিয়ে দেবো। একটু জল লাগবে।
আলুগুলো সেদ্ধ হবে। গোটা কাঁচা লঙ্কা আমি উপর থেকে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাই পেকে লাল হয়ে গেছে, সেটাই দিয়ে দিলাম 4টে। এবারে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, খানিকটা ফুটে ওঠার পর আমি মাছটা ছাড়বো। ঝোলটা ফুটছে, এবার আমি আস্তে মাছটা ছেড়ে দিলাম। ঢেকে দিলাম, হয়ে গেলে নামিয়ে নেব। দেখি মাছটা হয়তো হয়ে গেছে, এবার আমাকে নামাতে হবে। বলেছিলাম মাখা মাখা করব, খুব বেশি ঝোল রাখবো না, আবার একদম শুকিয়েও ফেলবো না। এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি নামিয়ে নেব। মাছটা একদম রান্না কমপ্লিট। গ্যাসটা আমি অফ করে দিলাম। আমার এই বোয়াল মাছের ঝালের রেসিপি একদম কমপ্লিট। দেখুন কেমন লাগছে, খেতেও নিশ্চয়ই খুব ভালো লাগবে। এভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো হয়। যদি ভালো লেগে থাকে আপনাদের আমার এই রান্নাটা, তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। তো চলুন আজকে আসি, আবার একটা অন্য রেসিপি নিয়ে আসবো, আপনাদের সামনে হাজির হব। বাই।